আপনজনকে হারানোর কষ্ট শুধু তারাই বোঝেন যারা নিজের খুব কাছের মানুষকে হারিয়েছেন। রিসেন্টলি আমি আমার পিসিকে হারাই। কষ্টটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হচ্ছে। উনি অসুস্থ ছিলেন, উনি চলে গেছেন, একটা সময় সবাইকেই যেতে হয়, এটাই নিয়ম। কিন্তু কষ্টটা এখানে হচ্ছে যে গত 2 বছর আমি ওনাকে দেখতে যেতে পারিনি, ওনার সাথে কথা বলতে পারিনি। নিজে অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যার জন্য যাব করেও যাওয়া হচ্ছিল না। বা এটাও বলা ভুল যে সবসময় মানে ব্যস্ত থাকি, সেটাও বলা ভুল, ব্যস্ততার মধ্যেও সময় বের করাই যায়। কিন্তু 2 বছর যেহেতু যেতে পারিনি, এখন একটা কথা প্রতি মুহূর্তে মনে হচ্ছে, জীবনটা না খুব অল্প, আমরা কখন কে কোথায় কিভাবে চলে যাব জানা নেই। তাই আমরা যে এত রাগ হিংসা মনের মধ্যে থাকে, এই যে রাগারাগি ঝগড়া, কথা বলছি না ওর সাথে, কথা বলবো না ওর সাথে, এগুলো করে না কোনো লাভ নেই। এই যে আমার পিসি চলে যাওয়ার পর আমার মনে যে কষ্টটা হচ্ছে যে আমি কেন 2 বছর ওনার সাথে দেখা করতে পারিনি, ওই কষ্টটা আমি আমি মানে বুঝে পাচ্ছি না আমি ওটা কোথায় রাখবো। বা আমি মানে কি করলে আমি একবারের জন্য যদি আমি আমার পিসিকে ফিরে পেতাম, তাহলে হয়তো জড়িয়ে ধরে বলতাম যে খুব আদর করতাম, পিসির পছন্দের সব জিনিস হয়তো তাকে কিনে দিতাম, তাকে খাওয়াতাম, মনে হয় এখন। সেই জন্য আমি যেটা ফিল করছি যে সবাইকে না একটা এইগুলো সব ভুলে গিয়ে সবাই মিলে থাকা উচিত। রাগ ঝগড়া সবার সব কিছুই হয়, বা ডিস্টেন্স এরকম থাকেই, কিন্তু একটু একটু সময় বের করেও, কাজের মধ্যে থেকে একটু একটু সময় বের করে সময় দেওয়া উচিত, আর নিজের প্রিয় মানুষজনের সাথে সময় কাটানো উচিত।